দেশ এখন নির্বাচনী মরশুমে সরগরম। রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে নিজের প্রভাব প্রমাণ করার জন্য নানা কৌশল চালাচ্ছে। ধারণা, হুমকি, শর্ত আর আসন বন্টন নিয়ে চলছে তুমুল প্রস্তুতি। তবে শেষ পর্যন্ত প্রায় সব দল ভোটে অংশ নেওয়ার প্রবণতা বজায় রাখছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি বড় জোট গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিএনপির প্রধান জোটে ১২ দল, সমমাননা জোট এবং জমিয়তে উলামায়ে ইসলাম সহ কিছু দল ইতিমধ্যে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তের পথে। গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি দলের সঙ্গে বিএনপির হাইকমান্ডার নিয়মিত বৈঠক করছে। তবে বিএনপি স্পষ্ট করেছে তারা জামায়াতের সঙ্গে কোনো জোটে যাবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জামায়াত নিজস্ব পথ বেছে নিয়েছে। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এবং হেফাজতের কিছু অংশকে নিয়ে আলাদা জোট গঠনের চেষ্টা করছে। তবে হেফাজতের মামুনুল হকপন্থী অংশ এই জোটে নাও থাকতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব থাকলেও শেষ মুহূর্তে নির্বাচনী কৌশল বদলাতে পারে। আসন্ন বন্টন নিয়েও চলছে কৌশলগত দর কষাকষি। বিএনপি ৬০টির বেশি আসন ছাড়তে রাজি নয়। এনসিপি প্রায় ৩০টি আসনের দাবি তুলেছে। জামায়াত কমপক্ষে ৫০টি আসন দাবি করেছে, যা না হলে তারা নির্বাচনে না যাওয়ার হুমকি দিচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এসব হুমকি মূলত কৌশলগত। অন্যদিকে জাতীয় পার্টি নির্বাচনকে কেন্দ্র করে সক্রিয় হচ্ছে। তারা কিছু এলাকায় শক্ত অবস্থান নিয়ে বিএনপি ও জামায়াত জোটের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জাতীয় পার্টি আশা করছে সরকার ও নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে তাদের কার্যক্রম সুফল পাবার সুযোগ তৈরি হবে। বিশ্লেষকরা মনে করছেন যারা এখন নির্বাচনে না যাওয়ার কথা বলছে তারাও শেষ পর্যন্ত ভোটের মাঠে নামবে। গণতন্ত্রের পথে ভোটই প্রথম ধাপ। তফসিল ঘোষণার আগ পর্যন্ত জোট গঠন, আসন বন্টন এবং রাজনৈতিক কৌশল আরও পরিবর্তন হতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।